আজকের এই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ বিষয়ক যে আলোচনা, তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার ডর্প এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে 11 আগস্ট সোমবার ধানমন্ডি অবসর ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেবা আফরোজা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডর্প। উপস্থাপিত মূল প্রবন্ধে তামাক নিয়ন্ত্রণের জন্য WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল FCTCর সাথে সামঞ্জস্য রেখে স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার সংশোধনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 6টি প্রস্তাব তুলে ধরেন তিনি। কোম্পানির ফুড কৌশলের কথাগুলো আমি আগেই বলেছি। এখানে আমরা আবার যদি দেখি, ওরা জব ফেয়ার করে, বিভিন্ন ধরনের ওরা জব সার্কুলার দেয়, অনেক হাই পেড স্যালারিতে তারা অফার করে। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নিয়ে বলেন, তামাক ব্যবহারজনিত রোগে প্রতিদিন 442 জন মানুষ মৃত্যুবরণ করছেন এবং বছরে প্রায় 4 লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। তাই প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ করে আগামী প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে রক্ষা করার আহ্বান জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ সারোয়ার বারী, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বক্তব্যে তিনি বলেন, তার অনেকগুলি কিন্তু আমাদের যে আইনের খসড়া যেটি আছে সেই আইনের খসড়াতে সেটা ইতিমধ্যে আমরা সংযুক্ত করেছি। তবে এখন চ্যালেঞ্জ হচ্ছে শেষ পর্যন্ত সবগুলিকে টিকিয়ে রাখা, এটা একটা চ্যালেঞ্জ। কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই আইনের খসড়ার উপর একটি সভা হয়েছিল এবং সেখানে অংশীজন সভা এবং অংশীজন সভায় NBR উপস্থিত ছিল। তো স্বাভাবিকভাবে NBR এর তাদের যেহেতু রাজস্ব আয়ের একটা বড় উৎস তামাক থেকে আসে, সেজন্য তাদের একটা কনসার্ন সেখানে থাকে। তো আমরা নিজেরা যে যুক্তিগুলো আজকে আপনারা তুলে ধরেছেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তো এই যুক্তিগুলো আমরাও তুলে ধরেছি যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেটা তামাক এবং তামাকজাত দ্রব্য তৈরি করে এবং ওইটার জন্য যে চিকিৎসা ব্যয়, সেটা কিন্তু আপনাদের রাজস্ব আয়ের চাইতে বেশি। তো সেই যুক্তিটা আমরাও তুলে ধরেছি। কাজে আমরা আশা করছি যে আইনের যে খসড়াগুলো হয়েছে, মূল যে আপনাদের দাবি, তার অনেকগুলোই আশা করি সেখানে থাকবে বলে আমি অত্যন্ত আশাবাদী। বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর ইশাদ চৌধুরী রবিন, সহকারী অধ্যাপক NSU গ্লোবাল হেলথ ইনস্টিটিউট বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রক্রিয়ায় অগ্রাধিকার পেতে হবে জনস্বাস্থ্যের, তামাক কোম্পানির স্বার্থের নয়। সভায় স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আলী, সচিব, অবসরপ্রাপ্ত, পরিচালক, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সদস্য, NDC, সচিব, অবসরপ্রাপ্ত, ডক্টর মোহাম্মদ সুরাতুজ্জামান, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ ইসমাইল হোসেন, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত, শামসাদ বেগম, অধ্যাপক, অবসরপ্রাপ্ত। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বসে তাদের মতামত গ্রহণের সিদ্ধান্ত বাতিল করে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানায় তারা। তামাকের ক্ষতি থেকে জনস্বাস্থ্য রক্ষায় আইন সংশোধনের দাবি শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকবে নাকি দ্রুত সংসদে পাশ হবে, এখন সেটাই দেখার বিষয়।